ঠিক আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا حرض المؤمنين على القتال وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
दिखा दी हमें दियार मदीना इलाही दिखा दे हमें रबार मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम हाज़िरीन किराम, সর্বস্তরে মুসল্লিয়ানে কেরাম, মহান রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রাব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে। নিচে দুইটা দিও, নিচে আছে দুইটা ক্লিপ দিও, নিচে লাল। অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার, বসার এবং কোরআন সুন্নাহর ভিত্তিক কিছু আলোচনা শোনার জন্য আমাদেরকে সবার আগে সর্বপ্রথম তৌফিক দান করেছেন। সেই কারণে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে সবাই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা চলছে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের জীবন আদর্শ, আমাদের করণীয়। আমরা আলোচনা করছিলাম গেছে সপ্তাহ আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের উপর নির্যাতন এবং নিপীড়ন, সাহাবাই কেরামের উপর নির্যাতন এবং নিপীড়ন সীমাহীন। মুসলমানের সংখ্যা যখন কম ছিল, সাহাবাই কেরামের সংখ্যা যখন কম ছিল, তখন মক্কার কাফির মুশরিকরা আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনকে নানানভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। সাহাবাই কেরামের উপর নির্যাতন নিপীড়ন করেছে, এমনকি নিজের চাচা, নিজের আত্মীয় স্বজন পর্যন্ত কোরআনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে নিজের আত্মীয় স্বজন যারা ছিল সকলেই নবীজিকে পর বাড়তে শুরু করলো, নবীজিকে মিথ্যাবাদী বলা শুরু করলো। বলল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নষ্ট হয়ে গেছে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পথভ্রষ্ট হয়ে গেছে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ প্রতিদিন ভালো ছিল, আমরা জানতাম আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ খুব ভালো মানুষ, কিন্তু সে দেখা গেল আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে সে
আচরণ করে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলে। না, আব্দুল্লাহ সাল্লাম মুহাম্মাদের মতোই বাদ মানুষ, খারাপ মানুষ, এই পাগল এই পৃথিবীর জমিনে আর কেউ নাই, এই মক্কার জমিনের ভিতরে আর কেউ নাই। সমস্ত কাফের মুশরিকরা নবীজিকে নির্যাতন করলো, নিপীড়ন করলো, এমনকি নিজের আপনজন চাচা আবুল আহাব পর্যন্ত আপন চাচা হওয়ার সত্ত্বেও বাতিজাকে ছাড় দেয় নাই। এইভাবে যখন নির্যাতন নিপীড়ন শুরু হইল, সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন নিপীড়ন শুরু হইল, যাদের ইমানটাই মক্কার জমিনে প্রকাশিত হয়ে যায় যে তিনি মুসলমান হয়ে গেছেন, তাকে তারা আক্রমণ করে। এর মধ্যে আমি বলছিলাম হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আক্রমণ করেছে এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আক্রমণ করেছে। এইভাবে যখন নির্যাতন এবং নিপীড়ন শুরু হইল, এমন এক পর্যায়ে গেল সীমাহীন নির্যাতন, সীমাহীন নিপীড়ন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনি এবং সাহাবায়ে কেরামকে বলেন হিজরত করার জন্য। যাদেরকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, দুর্বল সাহাবায়ে কেরাম যারা আছে, তাদেরকে বলুন আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করতে। মক্কা থেকে কোন জায়গায় হিজরত করতে? কোন জায়গায় হিজরত করার জন্য আল্লাহ বলছেন? না, কথা বুঝুন না। মক্কা থেকে মদিনা। আপনারা হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন যেন আরো বেশি সওয়াব হইব। শুধু বসে থাকলে হইতো না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বেঠিক যদি হইন তা কি তো হইব? সওয়াব হইব না, বসে থেকে তো লাভ নাই, ঠিক আছে না? তো দেখা গেল মক্কা থেকে মদিনা হিজরত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন, পারমিশন দিলেন। নবীজি কিতা করলেন? নবীজি দেখা গেল সাহাবায়ে কেরামকে বললেন তোমরা আগে মদিনায় চলে যাও। নবীজি থেকে গেলেন আর কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে, যাদের উপরে নির্যাতন বেশি শুরু হয়েছে, যাদের উপরে নিপীড়ন বেশি শুরু হয়েছে, তাদেরকে নবীজি পাঠিয়ে দিলেন আগে মদিনা। নবীজি থাকলেন, আবু বকর থাকলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলেন। যখন কাফের মুশরিকরা দেখলো যে মুসলমান তো সব মদিনায় চলে যেতেছে, তারা মনে মনে ভাবলো যদি মদিনায় চলে গিয়া সমস্ত মুসলমান যদি একত্রিত হইয়া যদি আস এবং গাজরাজ গোত্রের লোকদের সাথে যদি তারা একত্রিত হয়, তাহলে তো তাদের দল শক্তিশালী হইব। আর তাদের দল যদি শক্তিশালী হয়ে যায়, তাহলে আমরা যে সিরিয়া গিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করি, তাহলে আমরা রাস্তা আটকাই দিব। মদিনার সিরিয়ার যাইতে হইলে মদিনার পথ দিয়ে যাইতে হয়। সিরিয়া যাইতে হলে কোন দিকে যাইতে হয়? মদিনার একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়া সিরিয়া যাইতে হয়। তাহলে আমরা অ্যাটাক করব, আমরা আক্রমণ করব। তাহলে কি ব্যবস্থা করা যায়? সমস্ত কাফের বেঈমান মুশরিকরা তারা মক্কার পার্লামেন্ট দারুন নাদওয়ার ভিতরে গিয়ে তারা পরামর্শ করলো, প্রত্যেক গোত্র থেকে একজন প্রতিনিধি আনলো, আইনা পরামর্শ করলো কিভাবে কি মোকাবেলা করা যায়। দেখা গেল তারা যদি দল বড় হয়ে যায়, তারা যদি শক্তিশালী হয়ে যায়, অন্য গোত্রের সাথে যদি তারা জয়ান দেয়, তাহলে তো তাদের দল শক্তিশালী হয়ে যাব, তাদের সংখ্যা মানুষ বেশি হয়ে যাব। তাদের সাথে আমরা জিহাদ করে, তাদের সাথে আমরা যুদ্ধ করে পারবো না। তাহলে কিভাবে সমাধান করা যায়? তারা পার্লামেন্টে দারুন নাদওয়ার ভিতরে পার্লামেন্টে বসে সমস্ত বেঈমান কাফিররা যখন বসলো, বসার পরে সবেই যার যার মত পেশ করা শুরু করলো। একজনে বলল যে কাম করা যাক, যারা মদিনায় চলে গেছে, কিন্তু মুহাম্মদ তো মূল ব্যক্তি, মুহাম্মদ তো মূল ইসলাম প্রচারক নবী, তাকে আমরা লোহার বেড়ি দিয়ে, লোহার শিকল দিয়ে আমরা জেলখানায় বন্ধ করি। হঠাৎ করে দেখা যায় তাদের পরামর্শের ভিতরে একজন শয়তান বুড়া বেড়া সুরত ধরে আইছে। কাজ সুরত ধরি বুড়া বেড়া সুরত ধরে ইয়া আল্লাহ আল্লাহ জুপাইতেছে। জিজ্ঞাসা করলো আপনাকে? বলে আমি নজ থেকে আসছি, নজর থেকে আমরা আসছি। নজ থেকে? বলে কোন কারণে? বলে আমি শুনছি তোমরা মোহাম্মদরে ষড়যন্ত্র করে মোহাম্মদরে তোমরা হত্যা অথবা মোহাম্মদে তোমরা আটকাইতা। আমারও মত মোহাম্মদের বিরুদ্ধে। ঠিক আছে, তোমার মত আমার মত এক মত, বসো পরামর্শ দাও। ওনারও শয়তানরাও বসাইছে, শয়তানও বসলো। কিছু মানুষে পরামর্শ দিতেছে যে দারুন নাদওয়ার ভিতরে, পার্লামেন্টের ভিতরে পরামর্শ দিতেছে যে মোহাম্মদরে আমরা জেলখানায় বন্দি করে রাখি। তখন শয়তানে বলল না, মোহাম্মদকে যদি জেলখানায় বন্দি করে রাখো, তাহলে হয়তো তাদের লোকজন বেশি যখন সংখ্যা হইব, তখন তোমাদের উপরে আক্রমণ করব। আক্রমণ কইরা জেলখানা থেকে খারা
জেলের তালা বাইন দিয়া আবার মোহাম্মদরে তারা নিয়ে চলে যাইব, জেলে রাখা যাইতো না। আর একজন বললো তো এক কাম করা যাক, মোহাম্মদরে আমরা বনবাস দিই। কোন জায়গা দিই? বনবাস। বনবাস বুঝুননি? তারা আমরা এমন এক জায়গা নিয়ে ফালাই দিয়াইমু, এমন এক জায়গাতে রাখি আসবো যে জায়গা থেকে জীবন আইতে পারতো না। আবার শয়তানের মাথা নষ্ট হয়ে গেল, তোমাদের যে পরামর্শ এটা আমার পছন্দ হয় না। এদের ভিতর থেকে আবু জাহেল একটা সিদ্ধান্ত করলো। আবু জাহেলা বলল, তোমরা কারোর সিদ্ধান্ত, তোমরা কারোর পরামর্শ আমার পছন্দ হয় না। আমার একবার পছন্দ একটাই সিদ্ধান্ত, একবারে কুবাসাংস করে দিতাম। কেতা করে দিতাম? একবারে হত্যা করে ফেলতাম। তখন শয়তানে খুশি হইল, ও খুব সুন্দর পরামর্শ হচ্ছে। যদি হত্যা করা যায় তাহলে আর তার নিবার দায়িত্বও না, তার সংখ্যাও বাড়তো না, আর ইসলামের দাওয়াত দেওয়ার মতো কোনো মানুষ, মূল মানুষ থাকতো না। আগে মোহাম্মদরে হত্যা করা এটাই সবচেয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। এইটাই মক্কার পার্লামেন্টে দারুন না দুয়ার ভিতরে তারা সিদ্ধান্ত করলো, সবে মিলে পরামর্শ করলো যে মোহাম্মদরে কতল করতো, মোহাম্মদকে হত্যা করা হবে। যখন এই পর্যায়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আজকে রাত্রে হিজরত করার জন্য। কেননা মক্কার কাফির মুশরিকরা আপনাকে মারার জন্য চক্রান্ত করেছে, তারা পার্লামেন্টে পাস করেছে। আপনি আজকের রাত্রিতে হিজরত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বেঈমান কাফেররা চক্রান্ত করেছে, আল্লাহ কোরআন এটা উল্লেখ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয ইয়ামকুরুল্লাযীনা কাফারু লিয়ুযবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরুজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও নবীজি, মক্কার কাফের মুশরিকরা আপনাকে মারার জন্য তারা সিদ্ধান্ত করেছে, অথবা আপনাকে জেলখানায় বন্দী করার জন্য সিদ্ধান্ত করেছে, অথবা তারা সিদ্ধান্ত করেছে আপনাকে বনবাস দেওয়ার জন্য। ওগো নবীজি, আল্লাহু খায়রুল মাকিরিন। কিন্তু তারা জানে না, তারা সিদ্ধান্তের উপরে আমি আল্লাহ সর্বপ্রথম এবং সর্বোচ্চ সিদ্ধান্তকারী। সুবহানাল্লাহ, আমি আল্লাহ সবচেয়ে সিদ্ধান্তকারী। তারা কি সিদ্ধান্ত করতো? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, ওনার কাছে যখন সংবাদটা পৌঁছে গেল, নবীজি দৌড়ে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকর, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন হিজরত করার জন্য, আজকে রাত্রে হিজরত করতে হবে, রেডি থাকিও। আর সমরে আবু বকর এমন একজন মানুষ আমাদের সাথে নিতে হবে যিনি মক্কা থেকে মদিনা সকল রাস্তা চিনা আছে। আবু বকরের সাথে পরামর্শ করে আসলেন। নবীজি এমন এক টাইমে গেলেন, দুপুর টাইমে, মাথা ঘুরে গেলেন। জীবনে কোনোদিন নবীজি আবু বকরের বাড়িতে এমন টাইমে যান নাই। আবু বকরকে নবীজি যখন জানায় আসলেন আজকে হিজরত করার জন্য, যখন বাড়িতে আসলেন, আলীকে ডাক দিয়ে বলেন, আলী, তাড়াতাড়ি সন্ধ্যার সময় আমার বাড়িতে চলে আসিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাস ভবন মুবারক চলে আসলেন, হুজরাত মুবারক চলে আসলেন। কি হয়েছে হুজুর, তো কথা রাখেন আপনি? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আজকে হিজরত করার জন্য। নবীজি কিতা করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওনার চাদর দিয়া ঘুম পাড়ায় তুললেন, চাদর দিয়া দেখিয়ে তুললেন। আর বললেন, ও আলী, আমি তো মক্কা থেকে মদিনা চলে যাব। সমস্ত বেঈমান কাফেররা যদিও আমার নবী হিসেবে বিশ্বাস করে না, কিন্তু তারা আমানতদার হিসেবে আমার বিশ্বাস করে। অনেক বেঈমান কাফের আছে, তাদের সকলের সম্পদ, সোনা গয়না, টাকা পয়সা, হ্যাঁ, দ্বন্দ্ব, সব কিছু আমার কাছে তারা জমা রাখছে। এবং দেখো আমার কাছে লিস্ট আছে, কে কে কিতা রাখছে লিস্ট। নবীজি তারা তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্ট দিলেন। আমি যদি হইতাম
হইলে মানে আমার মারবার তো ষড়যন্ত্র, তো যা আছে আমরা সব লইয়া বাগা মারতাম আল্লাহ যা করে, ঠিক আছে না? কেমন আমানত নবীজি ছিলেন, নবীজিরা হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করে, আর নবীজি তাদের গুচ্ছিত সম্পদগুলো, তাদের গুচ্ছিত আমানত যে টাকা পয়সা শোনা গয়না সব কিছু দেখা গেল আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বুঝাইয়া দিলেন, আর বললেন, আলী আমি যখন চলে যাইমু তখন যার যার লিস্ট অনুযায়ী যার যে নাম আছে সবার সম্পদ যার যার কাছে পৌঁছাই দিও। সুবহানাল্লাহ। দেখায়নি কেমন মায়ার নবী। এই অবস্থায় দেখা গেল যখন আলী রাদিয়াল্লাহু তাআলা সব কিছু বুঝাইয়া দিলেন, এমনি দেখা গেল তারা সন্ধ্যা সময় মাগরিব ওয়াক্ত নবীজির বাসভবন দেখা গেল ঘেরাও করে দিচ্ছে। বাসভবনের চতুর্দিকে তারা তরবারি নিয়ে রেডি, তরবারি নিয়ে কিতা রেডি হয়ে গেছে। নবীজি বুঝতে পারলেন তো চতুর্দিকে তো মানুষ ঘেরাও করে দিচ্ছে নবীজির, তখন কি করা যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়াইয়া তুইয়া এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার বাস মুবারক তারা গ্রহণ করে ফেলছে, আপনার হুজরা মুবারক তারা গ্রহণ করে ফেলেছে। ওগো নবীজি আপনার হাতে এক মুঠি বালু লন, মাটি লন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার হাত মুবারকের ভিতরে এক মুষ্টি বালু লন, বালু নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে নিক্ষেপ করেন কাফের বেঈমানের উদ্দেশ্যে। নবীজি কাফের বেঈমানের উদ্দেশ্যে এক মুষ্টি মাটি নিয়ে যখন নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সকল কাফের বেঈমানের চোখে বালু আল্লাহ পৌঁছাইয়া দিলেন। সুবহানাল্লাহ। বালু যখন পৌঁছাইয়া দিলেন, আল্লাহ বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের সামনে এবং পিছনে প্রাচীর নির্মাণ করে দিয়েছি, দেওয়াল নির্মাণ করে দিয়েছি, যাতে আমার নবীকে তারা দেখতে পারে না। এমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওগো নবীজি এই সুযোগে আপনি ঘর থেকে বের হইয়া যান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন ঘর থেকে বের হইয়া খানায় কাবার সামনে গিয়ে হাজির হলেন, খানায় কাবার সামনে হাজির হইয়া খানায় কাবার দেওয়ানা ধরাইয়া আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, খানায় কাবা তোমাকে ছেড়ে আমার মন চাই না যাওয়ার জন্য। কেন মন চাই না? এই দেশের ভিতরেই আমার বাবার জন্ম হয়েছে, এই দেশের ভিতরে আমি মুহাম্মাদের জন্ম, এমনকি এই দেশের ভিতরে আল্লাহর ঘর কানাই কাবা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার মন চাই না, কিন্তু তোমার বাসিন্দারা এ মক্কার জমিনের ভিতরে আমাকে থাকতে দিবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, আর মনে হয় আর জীবনে কোনোদিন মক্কার ভিতরে ঢুকতে পারবো না। আল্লাহ নবী চোখের পানি দিয়ে কান্দেন। এমনি জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই যাওয়া আপনার শেষ যাওয়া না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং ওয়াদা দিয়েছেন, আপাতত আপনি মদিনায় চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মক্কা বিজয় করাইয়া বিজয়ী মালা পরাইয়া আপনাকে আবার নবী আপনাকে আবার মক্কার জমিন আনবে। সুবহানাল্লাহ। আবার মক্কায় আপনাকে আনবে। আপনি আপাতত মদিনায় চলে যান। যে হামলা মামলা শুরু হয়েছে, যেভাবে নির্যাতন শুরু হয়েছে, আপনি আপাতত মদিনায় চলে যান। যখন শান্ত হইব আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাকে কিতা বিজয় করাইয়া, মক্কা বিজয় করাইয়া বিজয়ী মালা পরাইয়া মক্কায় আপনাকে আবার ফিরে আনবে। আপনি আপাতত মদিনায় যান। নবীজি এই ঘোষণা যখন পাইলেন মনে আনন্দ লাগলো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গভীর রাত্রে যখন রওনা দিলেন মক্কার পথে, না ইয়ামানের পথে। মক্কার পথে গেলে দৌড়ে নিব, মক্কার পথে গেলে এটা ঘুম থেকে উঠে দেখবো যখন নবীজি না গিয়ে আলী রাদিয়াল্লাহু শোয়া, তাহলে তার মাথা গরম হয়ে যাব, দৌড়ে নিব।
এই কারণে মক্কার পথে না গিয়া গেলেন ইয়ামনের পথে, উল্টা দিকে। ইয়ামানের পথে আর সাগরের পাড়িতে রাস্তা আছে। আগে তো হাঁটে হাঁটে যেত, ঘোড়া দিয়া অথবা উট দিয়া মানুষ হাঁটে 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 হেঁটে যেত, ফসফরাত হাঁটে হাঁটে যেত মক্কা মদিনা। গেলেন ইয়ামানের পথ দিয়া। ইয়ামানের পথ দিয়া যখন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাথে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরকে নিয়ে যখন রওনা দিলেন, যাইতে যাইতে চলতে চলতে যখন সারে গুহা একটা আছে, হেরা গুহা যাকে বলা হয়, সারে গুহা, হেরা গুহা না সারে গুহার ভিতরে যখন অবস্থান করলেন, সেখানে গিয়ে ফজরের আজান পড়লো। সেখানে গিয়ে কি হয়েছে? ফজরের আজান পড়ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি যখন সকাল হয়ে যাইবে, সকাল হওয়ার পরে কাফেররা যখন আমাদেরকে তালাশ করবে, তালাশ করার সাথে সাথে আমাদেরকে ধরে ফেলবে, চলেন আমরা গুহার ভিতরে চলে যাই। নবীজি গুহার ভিতরে গেলেন। গুহার ভিতরটা এমন আছে, উপরে যদি টিল্লার উপরে উঠতো, নিচ থেকে গুহার ভিতর দেখা যাইত। টিল্লার উপরে উঠলে গুহা, নিচের গুহা দেখা যাইত। এই কারণে আবু বকর সিদ্দিক এবং নবীজি গুহার ভিতরে গিয়ে ডুববার আগে আবু বকর বললেন, হুজুর আপনি একটু দাঁড়ান, আমি একটু দেখে আসি ভিতরটা কীরকম। যেহেতু গুহা, পাহাড়ের গুহা, টিলার গুহা, পাহাড়ের গুহার ভিতরে সাপ বিচ্ছু থাকার সম্ভাবনা আছে না? সাপও থাকতে পারে, হয়তো ময়লা আবর্জনা থাকতে পারে। এই কারণে আপনি একটু দাঁড়ান, আমি একটু পরিষ্কার করে আনি। পরিষ্কার করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহারে ভালোভাবে পরিষ্কার করলেন এবং গুহার ভিতরে অনেকগুলো গর্ত ছিল, গর্তগুলো বন্ধ করলেন এবং একটা গর্ত খালি ছিল। ওনার পা দিয়ে, যে অবশিষ্ট গর্তটা ছিল, ওনার পা দিয়ে চাপ দিয়ে ধরলেন। নবীজি প্রবেশ করলেন। নবীজি ডাক দিয়া বলেন, এ আবু বকর, আমার একটু ঘুম আসছে, তুমি একটু বসো, আমি ঘুমাই। নবীজি ঘুমাইয়া গেলেন। এমনি দেখা গেল এই গুহার ভিতরে একটা সাপ আবু বকরের ধ্বংস করলো। সাপ, সব গাথা যখন বন্ধ হয়ে গেছে, গর্ত যখন বন্ধ, তখন সাপটা কোন দিকটা বাড়িত? একদিক দিয়ে দেখে আবু বকরের একটা পা দেওয়া চাপ দেওয়া, সমস্ত গর্তগুলো আবু বকর বন্ধ করছে। একটা গর্ত বাকি আছে, এই গর্তটা কী করলো? আবু বকর পা দিয়ে চাপ দিয়ে ধরছে। পা দিয়ে চাপ দিয়ে ধরার কারণে সাপটা কী করছে? আবু বকরে রাস্তা না পাইয়া যখন আবু বকরের পা পাইছে, ও দংশন করলো। কিতা করছে? দংশন করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়া পানি বের হচ্ছে। সাপের বিষের জ্বালা সহ্য করা যায় না, এমন বিষ আর বিষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্দেন। কানতে কানতে অজান্তে নবীজির গায়ে একটা ফুটা পড়ে গেছে, চোখের পানি পড়ে গেছে। ফরার লগর নবীজি খুশি হয়ে গেছে। কি আবু বকর, তুমি কান্দো কেন? ও বুঝছি মনে হয় বাড়ির কথা মনে হয়েছে, সন্তানের কথা মনে হয়েছে, বাড়ির কথা মনে হয়েছে। মক্কা চাইলে তো আমারও তো জানে চাই না, আমারও মন মানে না যে আমি যাইতাম, কিন্তু আল্লাহর হুকুম আর কাফের মুশরিকরা যেভাবে নির্যাতন শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিছে তো যাইতেও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ির জন্য আমি কান্দি না, সন্তানাদের জন্য কান্দি না। ও নবীজি, যেদিন থেকে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, সেদিন থেকে তাম পৃথিবী থেকে আপনি এবং আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করি। সেদিন থেকে আপনি এবং আল্লাহ এবং তার রাসূলকে কিতা করি? মহব্বত করি। সুতরাং আমি বাড়ির জন্য কান্দি না। যখন ইনু নবী 3 দিন অবস্থান করলেন, 3 দিন অবস্থান করার পরে দেখা গেল নবীজি আস্তে আস্তে 3 দিন পরে আস্তে আস্তে হাঁটিয়া গেলেন মদিনার মানুষগুলো নবীজির জন্য অপেক্ষা করতেছে। আর আহলান সাহলান দিয়া নবীজিকে গ্রহণ করলো। গ্রহণ করার পরে যখন মদিনায় গিয়া শান্তিতে বসবাস করা শুরু করলেন, শান্তিতে বসবাস করার পরে মক্কার কাফিররা দেখলো যে নবীজি এই মদিনায় গিয়া দেখা গেল এই সাহাবায়ে কেরামকে নিয়ে শান্তিতে বসবাস করে। এটা তো মক্কার কাফির মুশরিক যারা আছে, এদেরকে সহ্য হইতেছে না, এদের কিতা হইতেছে না, সহ্য হইতেছে না। 1 বছর যেতে না যেতে তারা মক্কা থেকে হুমকি দেয়, মক্কা থেকে হুমকি দেয় যে মদিনার লোকেরা, যে মোহাম্মদ আমাদের দেশ থেকে ভাগ্যে গেছে, যে মোহাম্মদ আমাদের দেশ থেকে পালাইয়া গেছে, সে মোহাম্মদকে আমাদের কাছে ফিরাইয়া দেব, না হয় আমরা মদিনায় গিয়ে হামলা করব। আমরা মদিনায় গিয়ে কী করবো? হামলা করব। এই আওয়াজটা যখন মদিনায় গিয়া পৌঁছলো, মদিনার সাহাবায়ে কেরাম তারাও পাল্টা জবাব দিল যে মোহাম্মদ তোমাদের দেশ থেকে আসছে, তোমরা আসছো মদিনায় হামলা করতা,
মোহাম্মদ যদি ইচ্ছাকৃত না যায়, দুনিয়ার কোনো শক্তি নাই মোহাম্মদকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে। আমরাও তোমাদেরকে জানাই দিতেছি, তোমরা আসবা আমাদেরকে হামলা করার জন্য, আমরাও তোমাদের সাথে জিহাদ করার জন্য প্রস্তুত আছি। পাল্টাপাল্টি যখন হামলা, পাল্টাপাল্টি যখন জবাব আসলো, তখন দেখা গেল কোনোবাই তো নবীজিরে আনা যায় না। তখন তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে কাম করা যাক, মদিনায় গিয়ে আমরা হামলা করতাম। তাদের সৈন্যবাহিনী সহ, তাদের মানুষও বেশি, অস্ত্রও বেশি, যুদ্ধও বেশি, সব কিছু তারা নিয়ে মদিনার দিকে রওনা দিচ্ছে। যাদের অস্ত্র বেশি, মানুষ বেশি, ক্ষমতা বেশি, তারা পাওয়ার বেশি না। যুদ্ধ করতে হলে তো 5টা জিনিসের দরকার না, অর্থনীতি দরকার, অস্ত্র দরকার, মানুষের দরকার, সৈন্য দরকার। তো দেখা গেল তারা অস্ত্র নিয়া, সৈন্য নিয়া তারা গুড়া করে রওনা দিছে মদিনায় হামলা করতো। নবীজির এখনও কি হামলা করতো। আল্লাহ হিজরতের অনুমতি দিচ্ছে নবীরে, ইচ্ছা করলে তো আল্লাহ আবু জাহেলটা দরকার তো না ডাইরেক্ট, কিন্তু আল্লাহ সুযোগ দিচ্ছে। যারা জুলুম করে, যারা জুলুমকারী, মজলুমের উপরে যারা জুলুম করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয়, একটু ডিল দেয়, একটু সুযোগ দেয়। যেন সুযোগ দিতে দিতে যখন শেষ, তখন আল্লাহ টান দেয়, আল্লাহ ফুতলি দূরে টান দেয়। যেমন যেন গুড্ডি ছিলেন তো, গুড্ডি যখন আপনার সারার বাদে যখন যেন আলু উঠতে থাকে, আর কয় আমার আর ধরতে পারবা না, আমি আইসি আকাশে। গুড্ডি ছিলেন তো, ওলা সারে সুতলি সারে, আর ওলা উঠে গিয়া আর আমার আর ধরতে পারতে না, আমি আইসি কোনানো আকাশও আইসি, আমার আর ধরতে পারতে না। আর যখন গুড্ডি এই সারতে সারতে সুতলি শেষ, তখন দেখে ওলা টানেনি, টানলে দেখুন যেন কয় ওলা দেখা আইতো না, কিন্তু আইতেছেনি, বুঝছেন না? গুড্ডি চিনুন তো আপনারা, এটার কিতা কোন এটা রে? হ্যাঁ, গুড্ডি যখন সুতা সারাও, সুতা সারতে সারতে যখন সুতার শেষ সীমা শেষ, সুতা আর নাই গিয়া, তখন দেখে যেন ছোটো ছোটো বাচ্চারা সুতাওয়ালা টানলে পরে দেখুন যেন গুড্ডি ওলা দেখা আর আইতো না, কিন্তু আইতেছে তো, টানলে আয় না, কিন্তু কয় কিতা আইতো না, কিন্তু টানলে আইতে যখন কাছে আয় তখন ধরে, ঠিক আছে না? তারাও আল্লাহ রাব্বুল আলামিন যারা জুলুমকারী আছে, যারা অন্যায়ের প্রশ্রয় দেয়, যারা অন্যায় করে তাদেরকে সুযোগ দেয়, একটু সুযোগ দিয়ে ডিল দেয় আল্লাহ। যখন সুযোগ দিতে যখন সীমা অতিক্রম করে, তখন আল্লাহ ধরে টানে, কিতা করে টানে। তাহলে আবু জাহেলকে আল্লাহ এমন সুযোগ দিছে, শেষ পর্যন্ত নবীর দেশান্তর হয়েছে, জন্মভূমি সাইডে কিতা করছেন, দেশান্তর মদিনায় গেছে। এর বাদও যা হামলা করতো, নবীজিরা মারবাদা হামলা করতো। যখন অস্ত্র নিয়ে, মানুষ নিয়ে যখন রওনা দিছে, তারা মদিনা হামলা করতো। যাইতে মদিনা থেকে মক্কা 250 মাইল দূর, হয়তো অনেক কম বেশি হইতে পারে, আমি কিতাবও পাইছি 250 মাইল দূর। তা মক্কা থেকে মদিনা যাইতে আর মাত্র মদিনার পৌঁছার বাকি 8 মাইল। কত মাইল বাকি? 8 মাইল। তাহলে বেশি গেছে না কম গেছে? 250 থেকে যাইতে 8 মাইল বাকি। তাহলে বেশি গেল না কম গেল? বেশি গেছে না কম গেছে? বেশি গেছে। এই খবরটা যখন নবীজির কানে গেল যে আবু জাহেল তার সম্ভবঙ্গ নিয়ে নবীজিকে হামলা করার জন্য মদিনায় আসছে, তখন নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ বসলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা পরামর্শ দেও, আবু জাহেলের অস্ত্রও বেশি, মানুষও বেশি, তার সাথে আমরা কিভাবে মোকাবেলা করা যায়, তার সাথে আমরা কিভাবে মোকাবেলা করতাম, যার অস্ত্রও বেশি, মানুষও বেশি, তার সাথে আমরা কিভাবে মোকাবেলা করতাম। সাহাবায়ে কেরাম পরামর্শ বসলেন। পরামর্শ কেন বসলেন? মুসা আলাইহিস সালাম উনি ফেরাউনের সাথে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য ওনার উম্মতের সাথে পরামর্শ করছিলেন। পরামর্শ করতে গিয়া ওনার উম্মতে কিতা কইছে, ফেরাউনের সাথে তুমি যুদ্ধ করতা, তুমি যাওয়া তোমার আল্লাহরে নিয়ে যাও, আল্লাহরে নিয়ে যাও। এই কারণে নবীজি মনে করলেন হয়তো সাহাবায়ে কেরাম হয়তো পিছলে দিতে পারে, এই কারণে নবীজি মনে করলেন যে আগে তাদের সাথে পরামর্শ করার দরকার। পরামর্শ করে যদি দেখা যায় তারা সিদ্ধান্ত দেয়, তাহলে কটা হয়েছে টাইম? একটা ফন্ড হয়ে গেছে নি? মিলাদ আসেনি না? কেউ কইলা না দেখি, কইস না এবার তো খানা আনি কইলি তা। আচ্ছা যাই হোক, আমি কইলাম না যে কোনো একটা বিষয় নিয়ে আমি ছুটলে কমপক্ষে 6 মাস যা, তখন কইছেন এই আলোচনার মাঝখানে রাখা, আবার সামনে কুরবানি আলোচনা করতাম, ঠিক আছে না? যাই হোক, এরপরে দেখা গেল এই যখন
কাফের মুশরিকরা নবীজিরা মারার জন্য 8 মাইল বাকি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাবী ইউহাররিদুল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবীজি, আপনার সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করুন আবু জাহেলের সাথে জিহাদ করার জন্য। নবীজি সাহাবায়ে কেরামের পরামর্শ করলেন এই আবু জাহেলের সাথে কিভাবে জিহাদ করা যায়। এর মধ্যে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেলের সাথে আমরা এমনভাবে জিহাদ করব, যদিও আমরা সংখ্যায় মানুষ কম, যদিও আমরা নিরস্ত্র, কিন্তু আমাদের ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে কিতা আছে? ঈমান আছে। মুসলমান কোনোদিন অস্ত্র দিয়া, মানুষ দিয়া বিজয় লাভ করে না। মুসলমান বিজয় লাভ করে তার ঈমান দিয়া। এটা মনে রাখুন যেন। মুসলমান কি দিয়া বিজয় লাভ করে? ঈমান দিয়া। সাহাবা কেরামের সংখ্যা মাত্র 313 জন, আর তাদের 3000-3000-এর সাথে মোকাবেলা করতো 313 জনে। তখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আপনার কোনো টেনশন করুন না, যেন আমরা আপনার সাথে আছি। যত সময় পর্যন্ত আবু জাহেল এবং তার সঙ্গভঙ্গ যুদ্ধের ময়দানে থাকবো, তত সময় পর্যন্ত আমরা সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রাসূলকে রেখে আমরা জিহাদের ময়দান থেকে 1 ইঞ্চি পরিমাণ আমরা পিছপা হব না। সাহাবায়ে কেরামের কাছ থেকে যখন বক্তব্য শুনলেন নবীজি, শোনার পরে নবীজির ভিতরে একটা অনুভূতি কাজ করলো, তো ঠিক আছে, তাদেরকে নিয়ে জিহাদ করা যায়। যাই হোক, সময় কম, ইনশাআল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, সামনের সপ্তাহ শেষ করিয়া অন্য আলোচনা ধরবো ইনশাআল্লাহ। আমরা মিলাদ আছে না, মিলাদ ফরিলে ওটা না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك
الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد سے وفات میں جہاں چیز کو ہم امت محمد سے لقدی تیرے اکرام ہے اللہم صلی علی مولانا محمد وعلى آله سيدنا محمد إلهي دكاتي ديار مدينة إلهي دكا دے ہمیں ربار مدینہ اللہم صلی علی مولانا محمد وعلى آله محمد اللهم صل على محمد وعلى آله जन्नतों से दुजों से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो अल्लाहुम्मा ला मौलाना मुहम्मद दीदा मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह 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 सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ الذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطره فآزره فاستغلظ ما استوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صلى الله